বৌদি, তুমি কাজ করছো? তোমাকে আমি একটা কথা বলবো। কি বলবে বলো? না মানে, আরে রিয়া, কি হয়েছে বলোই না। আচ্ছা বৌদি, একটা ছেলে একটা মেয়েকে সত্যিকারের ভালোবাসে কিনা কিভাবে বোঝা যায়? ও, তুমি বুঝি কারোর প্রেমে পড়েছো মনে হয়। বৌদি, কি বলো না তুমি। শোনো রিয়া, ভালোবাসা হলো আত্মার মিলন। যদি একটা ছেলে একটা মেয়েকে সত্যিকারের ভালোবাসে, কিংবা একটা মেয়ে একটা ছেলেকে সত্যিকারের আত্মা দিয়ে ভালোবাসে, তাহলে তারা দুজন দুজনকে ছেড়ে যত দূরেই থাকুক না কেন, একজন ব্যথা পেলে অপরজন জানতে পারবেই রিয়া। এটাই প্রকৃত ভালোবাসা। রিয়া, তোমাকে আমি একটা কথা বলছি, তুমি কিছু মনে করো না রিয়া। এখনকার ছেলেমেয়েরা সত্যিকারের ভালোবাসতে জানে না গো। এখনকার ছেলেমেয়েরা আবেগের বশে ভালোবাসে, তাই তো ভালোবেসে বিয়ে করে এখন বেশিরভাগ সংসারই ভেঙে যাচ্ছে গো। তোমরা এখানে? আমি তোমাদের নিচে খুঁজতেছি। বৌদি, এখন আমি আসি গো। আচ্ছা রিয়া, তুমি যাও। রিয়া কিছু তোমাকে বলছিল? রিয়া? না গো, রিয়া আমাকে বিশেষ কিছুই বলেনি। চলো, তোমাকে আমি খাবার দিয়ে দিই। ঠিক আছে চলো, নিচে যাই চলো। হ্যালো। হ্যাঁ রিয়া, বলো তুমি কেমন আছো? ভালো। ও আচ্ছা। বলো, এখন কি খবর তোমার? ও, আমি না আজ তোমাকে খুব মিস করছিলাম রিয়া, সত্যি বলছি, খুব মিস করছিলাম। আমিও তোমাকে খুব মিস করছি গো। তাহলে কাজ করো না, তুমি তো আজ স্কুলে আসবে, স্কুলে যাওয়ার নাম করে চলো না, আজ নয় একবার সিনেমা দেখে আসি। এখন? এখন আমি কি করে যাব? আমার সামনেই ফাইনাল পরীক্ষা। সে আমি তোমাকে পরে বলবো, পরে তোমার সাথে যাব। আচ্ছা রিয়া, তোমার কি সবসময় অজুহাত? তোমাকে আমি যেখানে ডাকবো আজ এটা আছে কাল সেটা আছে, সামনে ফাইনাল পরীক্ষা আছে, সত্যি? আচ্ছা, তুমি সত্যি করে আমাকে ভালোবাসো তো? একদিন পর সাধ হলো যে একবার দুজন সিনেমা দেখে আসি, না পরীক্ষা। এই, মা আসছে, তুমি এখন রাখো, আমি তোমাকে পরে ফোন করব। ঠিক আছে রাখো। রিয়া, আমি তোমাকে কোনোদিনই ভালোবাসি না, সেটা আমি কোনোদিন তোমাকে বুঝতেও দেবো না। একটা সময় তোমাকে আমি ব্যবহার করে ছেড়ে দেবো। ভালোবাসা আর ওই রকম কত কত মেয়েকে আমি ভালোবাসি। একবার সুযোগ পাই, তারপর তুমি বুঝতে পারবে যে আমি ছেলেটা কি। ফোনটাতেও রিচার্জ নেই, আর ও তো আমাকে আজ ফোন করছে না। আমি ওকে খুব মিস করছি। কি করব এখন, খুব কথা বলতে ইচ্ছে করছে। আচ্ছা, মাকে গিয়ে বলি, মা যদি ফোনটা দেয় তাহলে মার ফোন থেকে কথা বলবো। যাই। মা, তোমার একটু ফোনটা দাও না, বান্ধবীকে একটু ফোন করব। ও আজ স্কুলে আসবে নাকি। ও, এই নে, আমি একটু কথা বলে নিই, কথা বলে নিয়ে তোমাকে ফোনটা দিয়ে যাচ্ছি। কিছু একটা ব্যাপার আছে, রিয়া আমাকে যেন আজ একটু অন্যরকম লাগছে। আমি যাই তো ছাদে, ও কার সাথে ফোনে কথা বলছে। যাই গিয়ে দেখি। কি বলছো কি তুমি? তুমি কি আমাকে একদম বোঝার চেষ্টা করছো না? আমার আজ বাদে কাল ফাইনাল পরীক্ষা, আর তুমি বলছো
আমি আজ তোমার সাথে সিনেমা দেখতে যাব? রিয়া, আজ আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, যদি তুমি আজ আমার সাথে সিনেমা দেখতে না যাও তাহলে এটাই হবে তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ। কথা তুমি মনে রেখো। কি বলছো কি তুমি? তুমি কি আমাকে তাহলে সত্যিকারের ভালোবাসো না? ওসব ন্যাকা ন্যাকা সেন্টিমেন্টাল। তোমাকে আজ আমি একটা সত্যি কথাই বলছি, শোনো। এখনকার দিনে না, এই ভাত ছড়ালে যেমন কাকের অভাব হয় না, তেমনি টাকা ছড়ালে তোমার মতো মেয়েরও অভাব হবে না। কত মেয়ে দেখো লুলু লুলুর করে। ভালোবাসি তোমাকে আমি কোনোদিনই ভালোবাসি না। আজ আমি সত্যি কথা তোমাকে বলে দিচ্ছি। আর হ্যাঁ, এতদিন যে আমি তোমাকে ভালোবেসেছিলাম না, এটা তোমার বাবার ভাগ্য ভালো। কথা তুমি কানে ঢুকিয়ে না। কি তুমি আজ আমার বাবা তুলে কথা বললে? আমি যাকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম সে আজকে আমার বাবা তুলে কথা বললো। আমি এখন ভালোভাবেই বুঝতে পারছি গো, তুমি কোনোদিন আমাকে ভালোবাসোনি। তুমি এতদিন আমাকে ব্যবহার করতে চেয়েছিলে। আমি ভালো মতোই বুঝতে পারছি। ও, এই ব্যাপার। রিয়া মা ওইভাবে কাঁদছে। নিশ্চয়ই ও কোনো ছেলেকে ভালোবেসেছিল আর সে ওকে ঠকিয়েছে, তাই এভাবে কাঁদছে। আচ্ছা ঠিক আছে, ও নিচে আসুক, আমি তখন ওর সাথে কথা বলবো। এই থাম 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 থাম, তুই ফোন রাখ। এ তোর সাথে কোনো আর কথা নেই। ফোন রাখ বলছি। যত সব বাজে মেয়ে কোথাকার। ফোন রাখবি কি? শোনো, তুমি আমার একটা কথা শোনো, ফোনটা কেটে দিও না। শোনো, আমার কথাটা তুমি শোনো। আজ আমার সব শেষ হয়ে গেল। এতদিন আমি যাকে এত ভালোবাসতাম সে আমাকে একটুও ভালোবাসে না। এতদিন শুধুমাত্র আমার সাথে অভিনয় করেছে। আমি এ কষ্টের কথা, দুঃখের কথা আমি কাকে জানাবো? মারে, একজন মেয়ের তার বাবা মা কখনো খারাপ চায় না রে মা। আমি তোর সব কথা শুনেছি। তুই যখন ছেলেটার সাথে কথা বলেছিলি, আমি গিয়েছিলাম ছাদে, আমি সব কিছুই শুনেছি। ও ছেলেটা একদমই ভালো নয় রে মা, একদমই ভালো নয়। আমি তোকে বলছি, তুই ও ছেলেটাকে ভুলে যা রে মা, ভুলে যা। আমরা তোকে অনেক ভালো ছেলে দেখে বিয়ে দেবো মা। মা, ও আমাকে এইভাবে ধোঁকা দিল। তোকে আমরা ছোট থেকে অনেক কষ্ট করে বড় করে তুলেছি মা। তুই আমাদের উপর একটু ভরসা রাখ মা, একটু ভরসা রাখ। তোর সামনেই ফাইনাল পরীক্ষা মা, তুই ভালো করে পরীক্ষাটা দে মা, পরীক্ষাটা দে। তারপর আমরা তোকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দেবো মা। তুই একদম চিন্তা করিস না মা, একদম দুঃখ করিস না। তুমি একদম ঠিক বলেছো মা। আমি তোমাদের না জানিয়ে ভুল পথে গিয়েছিলাম মা, তাই তো আমি শাস্তি পেয়েছি। আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি মা। বড়দের না জানিয়ে এই ধরনের কাজ করলে এইভাবেই কষ্ট পেতে হয়।
আমি তোমাদের পছন্দ করা ছেলেকেই বিয়ে করব মা। তোমাদের না জানিয়ে আমি আর কোনো কাজ করব না মা, কোনো কাজ করব না, কোনো কাজ করব না।